কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। চিকেন ফিঙ্গার রান্না করব। চিকেন ফিঙ্গার রান্না করার জন্য আমি 2 কাপ হাড় ছাড়া চিকেনের বুকের মাংস পাতলা টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরে নিয়েছি। আর নিয়েছি সয়া সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বেকিং পাউডার, ময়দা, ডিম, ব্রেড ক্রাম, আদা রসুন বাটা আর ডিম নিয়েছি। রান্নাটা করার আগে মাংসগুলোকে আমাকে মেরিনেট করে নিতে হবে। মুরগির মাংস মেরিনেট করার জন্যে আমি এভাবে লম্বা লম্বা করে বুকের মাংস কেটে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 2 কাপের মতো আছে, এখানে 1 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস, হাফ চা চামচের মতো বেকিং পাউডার, সামান্য দিব সাদা ভিনেগার, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিব। এবার ভালো করে মেখে নিব। মেখে নিয়ে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। আর চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিব গরম হওয়ার জন্যে। 1 ঘন্টার মতো আমি চিকেনের পিসগুলো ম্যারিনেট করে নিয়েছি। এবার প্রথমে ময়দায় গড়িয়ে নিব, তারপর ডিমে ডুবিয়ে নিব, আবার ময়দায় গড়িয়ে নিব, তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব, তারপর আমি ভেজে নেব। তেলটা গরম হতে থাক, আমি একটা করে দেখাচ্ছি। প্রথম ময়দাতে একটা পিস দিব, ভালো করে মেখে নেব। ঝেড়ে ঝেড়ে বাড়তি ময়দা ফেলে দিচ্ছি। এবার ফেটানো ডিমে গড়িয়ে নেব। গড়িয়ে নিব, আবার ময়দাতে দিব, ময়দাতে দিব আবার। দ্বিতীয়বারের মতো আমি কোট করব। আবার আমি ডিমের মধ্যে গড়িয়ে নেব, মানে ডুবিয়ে নেব। এবার ব্রেডকে আমরা গড়িয়ে নেব। এভাবে আমি প্রতিটা পিস রেডি করে নেব, তারপর ডুবো তেলে ভেজে নেব। চুলার জালটা আমি বাড়িয়ে দিচ্ছি। সবগুলো মুরগির পিস আমি কোট করে নিয়েছি, মানে চিকেনের পিসগুলো কোট করে নিয়েছি। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, তার চেয়ে একটু কম। এবার একটা একটা পিস আমি ডুবো তেলে ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। মাঝে মাঝে উল্টে পাল্টে দিব। ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি যে কয় মিনিট লেগেছে আমার। এক পাশটা আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি উল্টে দেব। অপর পাশটাও আমি মুচমুচে করে ভেজে নেব, তারপরে নামিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে প্রায় 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। চিকেন ফিঙ্গারগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন ফিঙ্গার। ছোট বড় সকলেরই অনেক পছন্দের খাবার। বিকেলের নাস্তায় ও বাচ্চাদের টিফিনেও আপনারা এই চিকেন ফিঙ্গার দিতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ।